আপনাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, তারপরে আমরা তার উপর ডিসকাস করব। আমি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির সন্তান। আমি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির সন্তান। কাজেই রাষ্ট্রের ওইসব জায়গায় গেলে কি হয়, কি আছে না আছে আমার জানা আছে। কাজেই এখানে আমার পাওয়ার কিছু নেই, আমি দেখে এসেছি। আজ আমরা এই টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতির সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান, পুরো জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে? উত্তরাধিকার। তাহলে আমরা আজকে যে শিরোনামে কথা বলবো সেটা হচ্ছে রাজনীতির উত্তরাধিকার নাকি উত্তরাধিকারের রাজনীতি। দুটো ভিন্ন জিনিস। রাজনীতির উত্তরাধিকার মানে কি? গঠনশীল রাজনীতি, যে বাংলাদেশের গঠনমূলক রাজনীতি করব আমরা। আমরা 70-এ যেমন ছিলাম, 80-তে তার থেকে ভালো করব, 90-তে তার থেকে আরও বেশি ভালো করব, 2000-এ তার থেকে আরও বেশি ভালো কথা, 2010-এ আরও বেশি ভালো করার কথা ছিল, 2020-এ আরও বেশি ভালো কথা, 2025-এ আরও বেশি ভালো করার কথা ছিল। এটা হচ্ছে রাজনীতির উত্তরাধিকার, যে আমরা শিখছি, শিখে শিখে আমরা উপরের দিকে যাচ্ছি। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই উত্তরাধিকারের রাজনীতি, শেখ পরিবার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা, অথবা আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদী পরিবারের জিয়া পরিবার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা। এখন বাংলাদেশকে কোন পথে নিয়ে যাব আমরা? রাজনীতির উত্তরাধিকার নাকি উত্তরাধিকারের রাজনীতি? তাহলে তারেক রহমান যে কথাটা বলেছেন, আমি প্রধানমন্ত্রীর সন্তান, আমি রাষ্ট্রপতির সন্তান, আমি স্বাধীনতার ঘোষকের সন্তান, সবগুলা হচ্ছে উত্তরাধিকার, সবগুলা হচ্ছে পরিবার কেন্দ্রিক অর্জন। এখন বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে পরিবারতান্ত্রিক নেতৃত্ব দিয়ে কি হবে, নাকি যোগ্যতা কেন্দ্রিক নেতৃত্ব দরকার হবে? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে, পরিবারতন্ত্র যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, পরিবারতন্ত্র যদি না চায়, বাংলাদেশের যোগ্যতা কেন্দ্রিক শাসন ব্যবস্থা আসবে না। কেন? রাজনীতি দল অন্য কারো পক্ষে তৈরি করা হয়তো সম্ভব হবে না, সংগঠন তৈরি করা সম্ভব হবে না। এটা অনেকটা ডিম আগে না মুরগি আগে। বাংলাদেশ যেহেতু একটা পরিবারতন্ত্রের দিকে, বাংলাদেশের দুইটা বড় পার্টি যেহেতু অলরেডি চলে গিয়েছে, সুতরাং সেখানে পরিবারতন্ত্র যদি না চায়, তাহলে সেখানে বাংলাদেশে মেধাভিত্তিক শাসন, যোগ্যতাভিত্তিক শাসন আসবে না। দলের মধ্যে যদি মেধা যদি প্রতিষ্ঠিত না হয়, যদি রাজনীতির উত্তরাধিকার যদি না আসে, সেক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তন কিছুই আসবে না। হাসিনা গিয়েছে, হয়তো জিয়া পরিবার আসবে, জিয়া পরিবার যাবে, আবার হয়তো হাসিনার পরিবার আসবে, এভাবেই চলতে থাকবে। ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা আমাদের জামায়াতে ইসলামী অথবা অন্যান্য দল যারাই আসুক, তারা কিন্তু সাংগঠনিকভাবে ওই পর্যায়ে যেতে তাদের প্রচুর সময় লাগবে। সুতরাং ক্ষমতা রাজনীতিতে তারা যেতে পারবে না, যাওয়া তাদের পক্ষে সম্ভব না। হয়তো পকেট পকেট নানা জায়গাতে নানা দলের হয়তো যোগ্য কোনো নেতৃত্ব যেতে পারে, কিন্তু দেশব্যাপী পরিবর্তন আসতে হলে রাজনৈতিক দলগুলোকে একটু ব্যালেন্স করতে হবে, যে কোন জায়গাতে গিয়ে তারা থামবে। তারা কি পুরোপুরি পরিবারতান্ত্রিক চালাবে, নাকি কিছুটা মেধা সেখানে নিয়ে আসবে, যোগ্যতাকে সেখানে নিয়ে আসবে, বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে। যদি সেটা না হয়, রাজনৈতিক দল ইদার হেরে যাবে, ইদার একদম চিরতরে হারিয়ে যাবে, নয়তো বাংলাদেশ হেরে যাবে। কারণ আমরা দেখেছি 17 বছরের হাসিনা শাসন ছিল কি পরিবারতন্ত্র, সেখানে হাসিনা হেরে গিয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি একই পথে হাঁটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হেরে যাবে। বাংলাদেশে তখন অল্টারনেট কেউ একটা খুব কষ্ট করে সংগ্রাম করে হয়তো উঠে আসবে। কারণ বাংলাদেশের সমাজে এই আলোচনাটা অলরেডি আছে যে বিএনপি, আওয়ামী লীগ আমাদেরকে তেমন করে খুব বেশি কিছু দিতে পারেনি গত 50 বছরে। তাদের একটাই অর্জন ছিল, স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে, অথবা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সমৃদ্ধির পথে বেশ বড় একটা সময় বাংলাদেশকে হাঁটিয়েছে। পরবর্তীতে বাংলাদেশ কিন্তু বারবার দিক হারিয়েছে। এটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। স্বীকার করে নিলে আমাদের পরবর্তী আলোচনাটা বা পরবর্তী অর্জনটার কথা আমরা বলতে পারি। যদি স্বীকার না করে নিয়ে যদি আমরা ডিনায়াল বা আমরা মানে মেনে নেব না এমন একটা পণ যদি করে থাকি, সেক্ষেত্রে বাংলাদেশের অর্জনের খুব বেশি কিছু থাকে না। পরিবারতন্ত্র চলতে থাকবে,
উত্তরাধিকার তন্ত্র চলতে থাকবে, রাজনীতি আর চলবে না, গঠনমূলক রাজনীতি বাংলাদেশে আসবে না। আমরা চাই বাংলাদেশের সমাজে নতুন একটা আলোচনা আসছে, মেয়র এবং চেয়ারম্যান উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে হতে হলে স্নাতক পাস লাগবে। তাহলে রাজনৈতিক দলের নেতৃত্বে যোগ্যতার একটা ব্যাপার স্যাপার আছে, এমপি ইলেকশনে একটা যোগ্যতার ব্যাপার স্যাপার আছে, সার্টিফিকেশনের ব্যাপার স্যাপার আছে। তারপরে এমপি হতে, মন্ত্রী হতে বা প্রধানমন্ত্রী হতে অথবা রাষ্ট্রপতি হতে একটা যোগ্যতার মাপকাঠি দিয়ে দেওয়া উচিত, যোগ্যতার মাপকাঠি দিয়ে দেওয়া উচিত। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার যদি মাস্টার্স পাস বা স্নাতক পাস হতে হয়, ডেফিনেটলি এমপিকে তার থেকে কী হতে হবে, বড় কিছু হতে হবে, পিএইচডি, ডাবল পিএইচডি, অথবা এমনও হতে পারে যে পোস্টডক প্রফেসর, অথবা এমন হতে পারে যে রিসার্চার, সিনিয়র রিসার্চার, অনেকগুলো পাবলিকেশনস লাগবে, রাজনীতিতে সংগ্রাম করতে হবে, অনেক কিছু না। সো আমরা তাহলে যেটা চাচ্ছি, বাংলাদেশে গঠনমূলক পরিবর্তন চাচ্ছে, শুধু বক্তিমা বিবৃতি ভিত্তিক রাজনীতি, উত্তরাধিকারতন্ত্রক রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। এবং সেই পরিবর্তনটা আসতে হলে ইদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধারদের কাছ থেকে আসতে হবে, নয়তো বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধারদের কাছ থেকে আসতে হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার যদি পরিবর্তন চায়, সেখানে পরিবর্তন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার যদি পরিবর্তন চায়, সেখানে পরিবর্তন হবে। নয়তো পরিবর্তন হবে না, বাংলাদেশেরও খুব একটা পরিবর্তন কিছু আসবে বলে আমাদের মনে হয় না। আপনাদের ভিন্ন মত থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন, অথবা আমরা ভুল কিছু বলেছি কিনা সেটা নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন। আপনাদের মন্তব্যতে জানাবেন। আমাদের চ্যানেলে যেহেতু আপনারা এই ধরনের প্রচুর ভিডিও পান, আপনারা যদি পছন্দ করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।